হযরত ওমর রাদিয়াল্লাহু আনহুর বিবি ওনাকে ডাক দিয়ে বলেন, খলিফাতুল মুসলিমিন, বাচ্চাদের ঈদের পোশাক কেনা লাগবে, টাকার ব্যবস্থা করেন, কিনে নিয়ে আসেন। হযরত ওমর বলল, বিবি রে, বাইতুল মাল থেকে খলিফা হিসেবে যে ভাতা আসে, এই ভাতায় আমার সংসারই চলে না, আমি ঈদের কাপড় কোথার থেকে কিনবো? আমার পক্ষে সম্ভব না ঈদের কাপড় কেনা। স্ত্রী ডাক দিয়ে বলল, স্বামী রে, বাচ্চারা মনে দুঃখ পাবে, আপনি ঈদের কাপড় কিনে আনবেন। যদি না টাকা থাকে তাহলে বাইতুল মালের অর্থমন্ত্রী যিনি, তার কাছে চিঠি লেখেন, সেজন্য আগাম 1 মাসের বেতন আপনাকে বরাদ্দ করে দেয়। আগাম 1 মাসের বেতন যেন অর্থমন্ত্রী আপনাকে বরাদ্দ করে দেয়। খলিফা চিঠি লিখলেন, অর্থমন্ত্রী আবু উবাইদা ইবনে জাররাহ দুনিয়া থেকে জান্নাতের সার্টিফিকেট পেয়ে গেছিল, যিনি 10 জন সাহাবীর একজনের নাম আবু বকর ফিল জান্নাতি, ওমর ফিল জান্নাতি, ওসমান ফিল জান্নাতি, আলী ফিল জান্নাতি, তালহা ফিল জান্নাতি, জুবাইর ফিল জান্নাতি, আব্দুর রহমান ইবনে আওফ ফিল জান্নাতি, এই সাদ বিন আবি ওয়াক্কাস ফিল জান্নাতি, সাইদ ইবনে জুবাইর ফিল জান্নাতি, আবু উবাইদা ইবনে জাররাহ ফিল জান্নাতি। একবার জোরে বলা যাবে কি মারহাবা? বসেন বসেন, বসেন না, ঠিক আছে, একটু জিকির করে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, হাসবি রাব্বি জাল্লাল্লাহ, মা ফি কলবি গায়রুল্লাহ, নূর মুহাম্মদ সাল্লাল্লাহ। একটু বাড়াও, একটু বাড়াই না। ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, সামান্য সামান্য, লা ইলাহা ইল্লাল্লাহ, আরেকটু, ও লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যোগ দিবেন। হযরত ওমর বললেন, চিঠি পাঠাই দিলেন। মুসলিম মিল্লাতের খলিফা চিঠি পাঠাইলেন, যার কাছে, তার নাম আবু উবাইদা ইবনে জাররাহ, যিনি মুসলিম মিল্লাতের অর্থমন্ত্রী। চিঠি লিখলেন, অর্থমন্ত্রী, ঈদের কাপড় কেনার জন্য আমার কাছে তেমন কোনো অর্থ নাই, আগামী 1 মাসের বেতনটা আপনি দয়া করে আমাকে দিয়ে দেন। খলিফাতুল মুসলিমিন ওমরের বাচ্চাদের জন্য ঈদের কাপড় কিনা লাগবে। চিঠিখানা পড়ার পরে অর্থমন্ত্রী আবু উবাইদা ইবনে জাররাহ রাদিয়াল্লাহু আনহু, তিনি চোখের পানি ফেলে ফেলে কাঁদতেছে। সাহাবীরা বলল, হুজুর কেন কাঁদেন? বলে, কান্দি, এত বড় মুসলিম মিল্লাতের খলিফা, বাচ্চাদের ঈদের কাপড় কেনার মতো পয়সা আজকে তার হাতে নাই। একসাথে বলবেন কি আল্লাহু আকবার? আল্লাহু আকবার। তেলের গাড়ি তেলে চলি, হাওয়ার গাড়ি হাওয়ায় উড়ে, তেলের গাড়ি তেলে চলি, হাওয়ার গাড়ি হাওয়ায় উড়ে, বিনা তেলে চালায় গাড়ি নবী সুলাইমান। আমরা সেই মুসলমান, আমরা সেই মুসলমান, আমরা সেই মুসলিম। আকাশের দিকে তাকাইলে আকাশ থেকে বৃষ্টি আসতো, আমরা সেই মুসলমান। নদীর পানির ভিতরে ইশারা করলে পানি উজানের দিকে চলে যাইতো, আমরা সেই মুসলমান। আল্লাহু আকবার। আবু উবাইদা ইবনে জাররাহ বসে বসে কাঁদতেছে। একখানা চিঠি লিখলেন, আমিরুল মুমিনিন, 2টা শর্ত যদি পুরা করতে পারেন তাহলে আগামী
1 মাসের বেতন আমি আপনাকে বুঝিয়ে দিব। 1 নম্বর শর্ত, আমার দিকে তাকান। 1 নম্বর শর্ত, আগামী 1 মাস পর্যন্ত মুসলমানরা আপনাকে খলিফার আসনে রাখবে কিনা। যদি মুসলমানরা আগামী 1 মাস পর্যন্ত খেলাফতের আসনে আপনাকে রাখে, যদি গ্যারান্টি দিতে পারেন, আমি আগামী 1 মাসের বেতন আপনাকে দিয়ে দিব। 2 নম্বর শর্ত, আগামী 1 মাস পর্যন্ত আপনি পৃথিবীতে বেঁচে থাকবেন কিনা। হয় না, জোরে বলেন আল্লাহু আকবার। আশায় আশায় দিন যে গেল, আমার আশা পূরণ হলো না। আল্লাহ মৃত্যু যখন সৃষ্টি করলেন, ফেরেশতারা ডাক দেখে, রব মৃত্যু তো বানাইছো, মৃত্যুর কথা শুনিয়ে তোমার বান্দা আর কোনো কাজ করবে না, খাওয়া দাওয়া, ব্যবসা বাণিজ্য, চাকরি বাকরি সব ছেড়ে দিবে। আল্লাহ ডাক দেয়া বললেন, ফেরেশতারা রে, আমি মৃত্যু বানাইলাম, আর একটা জিনিস বানাইলাম, সেটার নাম আশা আকাঙ্ক্ষা। আশায় আশায় মানুষ বেঁচে থাকবে। এজন্য মানুষ জানে সকালবেলা ঘুম থেকে উঠবো, কোনো গ্যারান্টি নাই, তারপরেও আশায় বুক বেঁধে থাকে আগামীকাল বিয়ের আসরে যাব, বন্ধুর আড্ডায় যাব, পিকনিকে ঘুরতে যাব। মানুষ জানে না ওমা তাদরি নাফসুন বিআইয়ি আরদিন তামুত, কোন জায়গা, কোন হালতে, কোন অবস্থায় বান্দার মৃত্যু হবে বান্দা জানে না। কি কথা বলেন ঠিক কিনা? একদিন মাটির ভিতরে হবে ঘর রে, মন আমার কেন বান্ধ দালান ঘর, মন আমার কেন বান্ধ দালান ঘর। কসবার মুসলমান, মাইকের আওয়াজ যত দূরে যায়, মা বোনেরা সহ খুবই মনোযোগের সাথে শুনবেন। আবু উবাইদা ইবনে জাররাহ ডাক দিয়ে বলল, খলিফা আগামী 1 মাস পর্যন্ত পৃথিবীতে বাঁচবেন কিনা গ্যারান্টি দেওয়া লাগবে। যদি দিতে পারেন, বাইতুল মাল থেকে আগামী 1 মাসের বেতন আপনাকে অগ্রিম দেওয়া হবে। আর যদি দিতে না পারেন, তাহলে আগামী 1 মাসের বেতন আপনাকে অগ্রিম দেওয়া আমি আবু উবাইদা ইবনে জাররাহ, বাইতুল মালের আমানতদার, আপনার জন্য আগামী 1 মাসের বেতন আমি দিতে পারবো না। চিৎকার মেরে জোরে বলেন আল্লাহু আকবার। এরা ছিল মুসলমান, এরা মুসলমান, আমরা নামে মুসলমান, কাজে মুসলমান না। কথা কন না কেন, ঠিক কিনা? আমরা শুধু নামে মুসলমান, কাজে মুসলমান না। আল্লাহ নবী বললেন, কিয়ামতের আগে 72টা আলামত আসবে। এই 72টা আলামতে সুগরা। উম্মত নামাজকে হত্যা করে ফেলবে, নামাজ মেরে ফেলবে। বলে হুজুর নামাজ মেরে ফেলেটা কি? অধিক উম্মত নামাজ পড়বে না, বেনামাজি হয়ে যাবে। বেনামাজি হবে, আজান হবে হাইয়া আলাস সালাহ, মসজিদে নামাজে যাবেন না। এই যে আপনার কি বলে, সারা বাংলাদেশে হাজার হাজার মসজিদ আছে, বাজান মুসলমান আছে 18 কোটি। মুসলমানের 50% মুসলমান যদি জামাতে নামাজ পড়তো, তাহলে এই সমস্ত মসজিদেও জায়গা কুলাইতো না। আদাউল আমানা, আমানতের খেয়ানত করবে। প্রথমত তারা নামাজ মেরে ফেলবে, বেনামাজির সংখ্যা বাড়বে। কোটি কোটি বেনামাজি, 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 বেনামাজি। হায় হায়, আগের যুগের মুসলমানের মসজিদ ছিল কাঁচা, ইমানদার ছিল পাকা। এখন মসজিদ হইছে পাকা,
ইমানদার হইছে কাঁচা। আগে মসজিদ ছিল কাঁচা, ইমানদার ছিল পাকা। ইমানদার পাকা ছিল। বলে হুজুর কারণ কি? জমিন চষত, জমিন থেকে ফসল আসতো, ওই ফসল দিয়ে তাদের সংসার চলতো। বাবারে তাদের খাবারের মধ্যে ছিল টাটকা খাবার, ফরমালিন মুক্ত খাবার, ভেজাল মুক্ত খাবার। দুনিয়াবিও ফরমালিন মুক্ত ছিল এবং হারাম মিশ্রিত ফরমালিন মুক্ত সেটা ছিল। একবারে খাবারের মধ্যে ছিল টাটকা হালাল। একজনে রিক্সা চালায় অথবা দিন মজুরি করে, সারাদিন পরিশ্রম করিয়া 500 টাকা রুজি করে। এই 500 টাকা রুজি করিয়া বাড়িতে সে চাল ডাল কিনিয়া তার মা বিবি সন্তানদেরকে নিয়ে ডাল ভাত দিয়া কোনোরকম রাত্রিবেলা ভর্তা ভাত দিয়ে খেয়ে ঘুমাইলো। ও বাজান, আপনাকে একবার প্রশ্ন করে জবাব দিয়ে যাবেন। একজন দিন মজুর সারাদিন পরিশ্রম করলো, সকাল 8টা থেকে কাজ শুরু করলো, রাত বিকেল 4টা পর্যন্ত সে কাজ করলো। সারাদিন কাজের বিনিময়ে পারিশ্রমিক পাইল মাত্র 500 টাকা অথবা 700 টাকা। এই 700 টাকা মাইনা পাওয়ার পরে এই টাকা দিয়ে বাজার করলো। বাজার করে এনে মা নিয়ে, সন্তানাদি নিয়ে এবং স্ত্রী পুত্র পরিজন নিয়ে কোনোরকম ডাল ভাত খেয়ে রাত্রিবেলা খেয়ে ঘুমাইলো। এশার নামাজটা পড়ে ঘুমাইলো। বাজান আর একজনও ওই দিনের বেলায় রুজি করলো 5 লক্ষ টাকা, কিন্তু এটা হালাল না। টাকার ভিতরে ঘুষ আছে অথবা সুদ আছে অথবা অন্যের রক্ত বা জমি চোষা টাকা আছে। এই লোকটা মনে করেন গরুর গোশত আনিয়া খাসির গোশত দিয়ে সুন্দর করে কালাবোনা করে এই লোকটা খাইয়া বিরাট বড় সুন্দর সাদা পোশাক পরিয়া দামি টুপি লাগাই দিয়া দামি দায় নামাজ দিয়া মসজিদের প্রথম কাতারে যাইয়া একবারে সুন্দর মতো এশার নামাজ পড়ে রাত্রিবেলা ঘুমাইল। ওই দিন মজুরের নামাজ আর ওই সুদা হারাম করে ঘুষ করেন নামাজ, কিয়ামত পর্যন্ত যদি ঘুষ করে ওইভাবে নামাজ পড়ে ওই হালাল উপার্জনের 1 ওয়াক্ত এশার নামাজের সমান ওজন হবে না। কথা কোন ঠিক কিনা? বুঝে বাড়ি যায়, বুঝে কিন্তু বাড়ি যাইন। এই জন্য সাহাবীদের চরিত্র ছিল ভিন্ন রকম। না খেয়ে থাকতেন কিন্তু হারামের দিকে তারা যান নাই। দিনের পর দিন তারা না খেয়ে থাকছে। আহা, কোনোদিন একটা খুরমা দানাও জুটছে, কোনোদিন নাও জুটছে। কি বলবো সাহাবীদের জীবনী। রসুলের একজন সাহাবী ছিলেন, তার নাম আবু যর গিফারি রাদিয়াল্লাহু আনহু। বড় জাহিদ সাহাবী, সারা জীবন মুজাহাদা করে গেছে, নিজের নফসের সাথে জিহাদ করে গেছে আবু যর গিফারি। কষ্ট হচ্ছে আপনাদের? হ্যাঁ, রাত কি বেশি হয়ে গেল? না, 1 ঘন্টা হয়েছে। আরো 15-20 মিনিট চলুক ইনশাল্লাহ, অসুবিধা না। আমি বেশি কষ্ট দিয়ে নসিহত করাটাও বেমানা। আপনাদেরকে মূলটা বুঝাচ্ছি, একবারে পারফেক্ট মূল। খুব মনোযোগ দিয়ে আমরা যেটা করলে নাজাতের রাস্তাটা সহজ হবে, আমি সেই বিষয়টা আপনাদের সামনে উপস্থাপন করার চেষ্টা করতেছি। আমাদের দেশে এখন আমরা ভয়াবহ পরিস্থিতির একটা শিকার হয়েছি, সারা ওয়ার্ল্ড ব্যাপী। বড় হুজুর, সেটা কি? আমরা যারা কষ্ট করতেছি তারা এদিকে চলে আসি, এখানে অনেক ঘর আছে, বসার সুন্দর ব্যবস্থা আছে। না, আগায় দিলে যার যার আরামে গরমে বসে গেছে, মানে গরম ভাঙা যাবে না। আমি চাই না মুসল্লিরা কষ্ট পায়। গরমে বসে গেছে, যার যার নিচেরটা গরম হয়ে গেছে, এখন এটা সরাইলে ব্যারাম হয়ে গেছে। দরকার নাই, যার বসার দরকার হলো সে আইসে চুপচাপ গরম পাইতে বসুন ইনশাল্লাহ। আমরাও শেষ পর্যায়ে বেশি রাত্রে করবো না। আমার ভাই মাদ্রাসাটা করছে, একবার বলবেন না মারহাবা? মাদ্রাসাটা তো অনেক দরকার, খুব প্রয়োজন। শোনেন, এটার গুরুত্বটা আমি পরে আসতেছি। একটু শেষ অবধি আপনাদেরকে নিয়ে 2টা কথা বলতেছি ফারুক আজম ওমর রাদিয়াল্লাহু আনহুর জীবন থেকে। তারা কোন চরিত্রের অধিকারী ছিলেন? আবু যর গিফারির কথা বলছিলাম। এই গিফারি বংশের মানুষ আগে ডাকাতি করত। ডাকাতি তো বুঝছেন, আমাদের দেশে মনে হয় আপনাদের এই কসবা ব্রাহ্মণবাড়িয়া ডাকাত টাকাত ছিল না, আগে সব ওলি আল্লাহ ছিল।
ওরে সর্বনাশ, কি যে অবস্থা। সব হুজুরাই কয় আমারে ধরছে, খালি আমি ফরিদি সাহেব কইলাম যে আমারে ধরছে না। আমার আজও পর্যন্ত কোথাও কট পড়ছে না। আমার আগে হয়েছে পরে হয়েছে, কিন্তু আমারে পাইছে না। কেন যে পাইছে না আল্লাহ বালা জানে। আমার আগে হয়েছে পরে হয়েছে, আমারে ধরছে না। আবার কোনো ডাকাত আমার টার্গেটও করছে না, কারণ তারা সব আমার দুলাভাই। মাঝে মধ্যে তোরা আবার দুলাভাই লাগুস, শালা সমুদ্রের কাছে টিয়া পয়সা লইস টিয়া ভাই, আর খুব কষ্টের টিয়া। তো যাই হোক, খুব মনোযোগ দেন না। আমি আল্লাহ রহমত, আল্লাহর মেহেরবানি আজও পর্যন্ত আমি কোনোদিনও কট পড়ছি না। স্টুডেন্ট লাইফে একবার মাদ্রাসায় যাওয়ার সময় ধরছিল। আমি বললাম ভাইরে আমার কাছে 600টা টিয়া আছে, মাদ্রাসায় কোনো রকম চলি খাইয়ে না খাইয়ে তোরা লইস না। কয় না, দিয়ে দেন। পরে শেষে কোথায় কোথায় লিয়ে চলে গেল। যাও, কিয়ামতের মাঠে দেখা হবে না তোমরা লগে। আর কি করুন, তখন মোবাইল টোবাইল ছিল না, মোবাইল টোবাইল ছিল না তখন। 600টা টাকা বাড়ি থেকে নিয়ে মাদ্রাসায় যাইতেছি, রাত তখন 2টা বাজে। টেম্পো টুম্পো ছিল তখন, তখন এত অত্যাধুনিক প্রযুক্তি না, অনেক আগের কথা। তখন ধরে কয় দিয়ে দাও। আচ্ছা দিয়ে দিলাম, যাও গে। ওই জীবনে একদিন ধরছে, একদিন লইছে, তো 600 টাকা, বেশি লইতে আসছে না। তখন 600 টাকার দাম আসছিল, খুব দাম, বাপরে বাপ। 600 টাকা দিয়ে 3 মাস খাইছি মাদ্রাসা। তো যাই হোক, আজ পর্যন্ত আল্লাহ রহমতে আমারে পাইছে না আর কি। তো যাই হোক, এই গিফারি বংশের মানুষ ডাকাতি করত, ডাকাত ছিল। তাদের কাজে ছিল মরু অঞ্চলে ব্যবসায়িকরা আসা যাওয়া করতো, ওই ডাকাত ধরে ধরে তাদের সম্পদ, টাকা পয়সা, খাবার দাবার লয়ে যেত। তা আবু যর গিফারি শুনতে পারলেন যে মক্কায় বলে একজন নবী আসছে। আহা, দেখতে আইছে। নবীটা দেখে আসি তো, কেমন নবী, নবী আবার কেমন, একটু দেখে আসি। আবু যর গিফারি রাসূল করিমের চেহারার দিকে তাকাইয়া বুঝতে পারছে এ লোক জীবনে মিথ্যা বলতেই পারে না, ইনি নবী। একসাথে জোরে বলবেন আল্লাহু আকবার। এত সুন্দর ছিলেন, এত চমৎকার তার ব্যবহার ছিল, এতই সুন্দর তার জবানের ভাষা ছিল, এত সুন্দর তার কথা ছিল। এই জন্য আল্লাহ কোরআন বলছে, উদউ ইলা সাবিলি রাব্বিকা বিল হিকমাতি ওয়াল মাউইজাতিল হাসানা। তোমরা হিকমত দিয়ে, সুন্দর শব্দমালা দিয়ে মানুষকে আল্লাহর পথে ডাকো। আমরা অনেক সময় ওয়াজের মধ্যে এসে কোদাকুদি, লাফালাফি, গালাগালি, ফাসরাফাসরি, লাভিজাবি কথাবার্তা কই, এগুলো ঠিক না। প্রিয় উপস্থিতি, খুব মনোযোগ দিয়ে কথাগুলি শুনিয়া যান। আমরা অনেক সময় অনেক ধর্মের প্রতি কটাক্ষ করি। ধরেন হিন্দু ধর্ম, তাদের 33 কোটি দেবতা আছে, তারা বিশ্বাস করে তাদের বিদ্যার দেবতা আছে, তাদের বৃষ্টির দেবতা আছে, তাদের মাছের দেবতা আছে, তাদের ওই সাপের দেবতা আছে, তাদের কি বলে শিব দেবতা আছে, বিবাহের, যৌনর, মেয়ে, এগুলি তাদের একটা বিশ্বাস। এখন তাদের বিশ্বাসের উপর আমি কটাক্ষ করতে পারি না, আমি তাকে কটাক্ষ করতে পারি না, আমি তার অন্তরে হিট দিতে পারি না। কি করতে পারি? আমি তাকে বুঝাইতে পারি আমার ধর্ম সত্য। যুক্তিপূর্ণ উপস্থাপনার মাধ্যমে, দালিলিক ভিত্তির মাধ্যমে আমি তাকে তার সামনে উপস্থাপন করতে পারি, দেখো আমারটা স্বচ্ছ এবং নিরাপদ এবং বিশ্বাসযোগ্য এবং এটাই সত্য, আমি উপস্থাপন করতে পারি। যদি আমি তার ধর্ম নিয়ে, তার ধর্মের গুরুদেরকে নিয়ে, তার ঠাকুর ব্রাহ্মণ নিয়ে, তার ধর্মের কোনো বিষয় নিয়ে যদি আমি কটাক্ষ করি, তাহলে সে নেগেটিভ হয়ে যাবে। আপনি হাজার দলিল দিলেও সে আর মানতে পারবে না। যেমন আমি আপনাকে বলি, আমাদের দেশে অনেকেই পীরের মুরিদ আছে, আছে না ভাই? সতুরার হুজুর কেবলাকে এ দেশের মানুষ অনেকেই জীবনের চাইতে বেশি ভালোবাসে। কি কথা কর না কেন? আছে না? এমন আছে যে সতুরার হুজুর কেবলা সম্পর্কে কেউ বাজে মন্তব্য করলে তার মেরে ফেলাবে, জানি মেরে ফেলবে। এরকম লোক আছে যে জীবন যাই জাগবে, ও সতুরার হুজুর কেবলা সম্পর্কে বাজে কথা বললো। এখন সতুরার হুজুর কেবলার যদি কোনো ভুল থাকে, তাহলে আমি সেটা যুক্তিপূর্ণভাবে উপস্থাপন করব, কটাক্ষ করে না। কিন্তু তিনি আল্লাহর ওলি,
আমি একটা যুক্তি দিয়ে বুঝাইলাম, তিনরা মাহফুজ ছিলেন। পৃথিবীতে নবীরা ছাড়া কেউ ভুলের ঊর্ধ্বে না, আর অলিরা হলো মাহফুজ। আল্লাহ তাদেরকে ভুল ত্রুটি থেকে, গুনাহ খাতা থেকে বাঁচাইয়া, আল্লাহ তাদেরকে তাদের জীবনের গুনাহকে মাফ করিয়ে দিয়ে, আল্লাহ তাদেরকে অলি বানাইয়া, বন্ধু বানাইয়া, আল্লাহ তাদেরকে কবুল করাইয়া আল্লাহর অলি বন্ধু বানাইয়া খবরে নিয়ে যায়। একসাথে বলবেন না মারহাবা? মারহাবা। এই জন্য তাদের ভুলও আমাদের আলোচনা করা যাবে না, এটা বুঝতে হবে। যে বক্তা বুঝে না, এই বক্তব্য দেওয়ার জন্য বিরাট বড় বক্তা সেজে বসে রয়েছে। শোনেন, লেখাপড়া করলে মানুষের আকল হয় না। বিরাট বড় মুহাদ্দিস আর শাইখুল হাদিস হলে আকল হয় না। প্রিন্সিপাল আর চ্যান্সেলর হইলে আকল হয় না। যদি প্রিন্সিপাল আর চ্যান্সেলর হইলে বিরাট বড় আকলওয়ালা হইতো, তাহলে কাজী নজরুল হয়ে থাকতো পৃথিবীর সবচেয়ে বড় ব্যাককেল, কারণ উনি আন্ডার ম্যাট্রিক ছিল। আর কাজী নজরুলের মেধা, বাংলাদেশের সব মেধা যদি, ঢাকা ইউনিভার্সিটির সব মেধা যদি এক পাল্লায় দেন, আর কাজী নজরুলের মেধা যদি আর এক পাল্লায় দেন, তো কাজী নজরুল ইসলামের মেধার সমান হবে না। বুঝতে পারছেন? এটা আল্লাহ প্রদত্ত, এটা আল্লাহ প্রদত্ত নিয়ামত। এটা সবাইকে আল্লাহ দেয় না। আকল, জ্ঞান, তাকওয়া, ইলম, এগুলো আল্লাহ প্রদত্ত নিয়ামত, সবাই আল্লাহ দেয় না। সত্তরের হুজুর কেবলা কি অনেক বড় মুহাদ্দিস ছিল নাকি? কম? হ্যাঁ, একজন জেনারেল শিক্ষিত মানুষ, আল্লাহর কত বড় মকবুল বান্দা হয়ে গেছে। আল্লাহু আকবার। তার হয়েছে না? আরো জোরে বলে না, না আরো জোরে। অনেকে কয় হতে যে আলেম ওলি হয়েছে, সে কি মুহাদ্দিস ছিলেন? এই মেয়ে, মুফতি মুহাদ্দিস হওয়ার জন্য ওলি হওয়া শর্ত নাকি? আল্লাহর কোরআন বলতেছে, ইন্নামা ইয়াখশাল্লাহা মিন ইবাদিহিল উলামা। আল্লাহকে যে বেশি ভয় করে সেই আলিম। কিতাব পড়লে আলিম হয় না, কিতাব পড়তে পারলে আলিম হয় না। আমরা এখন মনে করছি নাহু সরব একটু পড়লেই বিরাট বড় হুজুর, দুই লাইনে ভারত পড়তে পারলেই বিরাট হুজুর। আল্লাহর কোরআন বলল, ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। আল্লাহর কাছে তিনি সম্মানিত হবে যার অন্তরে আল্লাহর ভয় বেশি, তাকওয়া বেশি। একবার জোরে বলা যাবে কে মারহাবা? বাজান, সে দিন মজুর হতে পারে, রিক্সাওয়ালাও হতে পারে, ভ্যানওয়ালাও হতে পারে, একবারে কামলাও হতে পারে, একবারে হত দরিদ্র লোকও হতে পারে, অশিক্ষিত লোকও হতে পারে, বিরাট বড় শিক্ষিতও হতে পারে, সে ম্যাজিস্ট্রেটও হতে পারে, জেনারেলও হতে পারে, আপনার হুজুর আলেম উলামাও হতে পারে, সাধারণ আরবি শিক্ষিতও হতে পারে, ইংরেজি শিক্ষিতও হতে পারে, একজন ইংরেজও হতে পারে, একজন ইউরোপিয়ানও হতে পারে, একজন অন্য ভাষারও হতে পারে, হিন্দি ভাষারও হতে পারে, বাংলা ভাষারও হতে পারে, একজন অন্য কোনো গোত্র কমের হতে পারে, কাশ্মীরিও হতে পারে, বাঙালিও হতে পারে, হিন্দুস্তানিও হতে পারে, আফগানিও হতে পারে, একজন আপনার ওই কি বলে চাইনিজ জাপানিজও হতে পারে। যার অন্তরে আল্লাহর ভয় বেশি, আল্লাহর দরবারে তার সম্মান বেশি। যার অন্তরে আল্লাহর ভয় নাই, তার সম্মান আল্লাহর দরবারে 4 পয়সাও নাই। কি কথা বলেন না কেন? ঠিক কিনা? এটা বুঝে নিতে হবে, আল্লাহর ভয় যার অন্তরে বেশি, আল্লাহর দরবারে তার দাম বেশি। আপনারা বলেন তো, হযরত আবু যর গিফারি ডাকাত ছিল, বংশ পুরারাই ডাকাতি করত, কিন্তু রসুলের সোহবতে আসিয়া আবু যর গিফারি এমন ধন্য হয়ে গেল, এমন পরিবর্তন হয়ে গেল তার জীবনে, এমন তাকওয়াশীল হয়ে গেল, দুনিয়া বিরাগী হয়ে গেল। একসময় যারা দিন দুপুরে মানুষ হত্যা করত, আজকে নবীর দরবারে বসিয়া তারা এমন পরিবর্তন হয়ে গেল, তাদের কাল উজালা হয়ে গেল। আবু যর নির্জনে ইবাদত করতে ভালোবাসতেন। সাহাবীরা এসে বললেন, হুজুর, আবু যর গিফারি নির্জনে থাকে, নিবৃত্তে থাকে, আমাদের মেলে আসে না, আমাদের মজলিসে বসে না, নির্জনেই থাকতে পছন্দ করে। আল্লাহর নবী ডাক দেয়া বলেন, সাহাবীরা, আমার আবু যরকে নির্জনে থাকতে দাও, সে নির্জনেই থাকবে, নির্জনেই মারা যাবে, কিন্তু তার জানাজায় বহু মানুষ সমাগম হবে। চিৎকার মেরে জোরে বলেন আল্লাহু আকবার। আবু যর গিফারি নির্জনে চলে গেলেন, সঙ্গী শুধু স্ত্রী।
শুধু স্ত্রীকে সাথে নিয়ে মরুদ্যানে মরুভূমির ভিতরে চলে গেল, একবারে নির্জন, নির্জনে সারা দিন রাত আল্লাহর ইবাদতে কাটাইতে লাগলেন। ইন্তেকালের সময় হয়ে গেছে, দেখেন ওনার একবারে ইন্তেকালের সময় এসে গেছে। সারা জীবনে একটা জুব্বা ছিল। আমরা এখন ভাবের তো শেষ নেই। আমি এত রং সং ভাংসুং আগে পাংপুং দিতাম না, সত্যি কথা যেটা। আমার ওয়াজের লাইফে এত ভাংসুং পাংসুং আমি কোনো সময় দিছি না। দিয়ে হলো পাবলিকের জ্বালাত পড়ে বললো, হুজুর পাবলিকের জ্বালা কি? এই পোশাক আশাক একটু ভালো করে না পড়ে আসলে পাবলিকে এটা কি হুজুর? হ্যাঁ সত্যি কথা, জীবনে বহু জায়গা এরকম পরিস্থিতির শিকার হয়েছে। এলা কি হুজুর কি ওয়াজ করবে, এটা কোত্থেকে দলিল হয়েছে এটা হুজুর, বুঝছেন? পাবলিকে গোনে না। তারপর চিন্তা করলাম যে গোনে যেহেতু নাই তাহলে বাউ ধরতে না, বাউ ধরতি। এরপরে তো এই যে পোশাক আশাক এই বাউসও ধরা ধরছি, কিতা করতাম গো। যে পরিস্থিতি, শেখ সাদি রহমতুল্লাহ এক দাওয়াতে গেছে, তার পোশাক তেমন সুবিধার না। সাদি, শেখ সাদি তো বুঝতেছেন জ্ঞানের সাগর, একসাথে বলবেন না মারহাবা। শেখ সাদি তো সাধারণ সাদি না, অনেক বড় কবি সাহিত্যিক ছিলেন উনি, কত মেধার অধিকারী ছিলেন। খাইতে গেছে, পোশাক তেমন সুবিধার না, আর ওনারে খাইতে দেয় নাকি, বেশি একটু সুবিধার করে না। তো শেখ সাদি চিন্তা করলেন, না হা পোশাক বালা না, এর লেগে আমার ইজ্জত নেই। পরের তারিখ বালা মতো সুন্দর করে দামি পোশাক পরে গেছে, একবারে হুজুর কুমাল খাল্লা টাল্লা দিয়ে একবারে ভাব বুক দিয়ে চলে গেছে। যাওয়ার পরে এখন দেখছে বিরাট বড় হুজুর হয়েছে, খাওয়ান টান বেশি বেশি করে দেয়। শেখ সাদি সব খাওয়ান খালি পকেটে ডোয়াইতেছে। লোকের একটা হুজুর আপনি পকেটে ডোয়াইতেছেন কে? না এই খাওয়ান তো আমার না, এই খাওয়ান হলো পোশাকের খাওয়ান, তো পোশাকই খাওয়ান। তো দেশের ব্যারাম ধরছে, পোশাক বালা লাগতো, তো আমি দেখলাম তো বালাটাই ধরতো, কিছু করার নেই। এই জন্য ফাঁকু চুকু দৌড়িয়েছি, যা করে খোদায়। তো খুব মনোযোগ দিয়ে হযরত আবু যর গিফারির মাত্র একটা মাত্র জুব্বা, তাও তালি দিয়ে সিরা জোড়ায় জোড়ায় তালি দেওয়া, নির্জনে নিভৃতে জীবনের শেষ সময়, ইন্তেকালের সময় স্ত্রী কাঁদতেছিল আর বলতেছিল, স্বামী আমার জীবনের বিরাট একটা সময় নির্জনে আপনার সঙ্গে আমি কাটিয়ে দিলাম, কতটা বছর আল্লাহর ইবাদতে, আপনি আর আমি শুধু, আর কেউ নাই। স্বামী গো, আপনি এখন ইন্তেকাল করবেন, মারা গেলে আপনার কাফন দিব কোন কাপড় দিয়ে, তাও তো আমার কাছে নাই। স্ত্রী কাঁদতেছে, বলে স্বামী গো চিন্তা করেন তো, তাদের জিন্দেগি চিন্তা করলে আমার কাছে মুসলমানই মনে হয় না, নিজেকে মুসলিমই মনে হয় না। তাদের জীবনের দৃশ্য চোখে ভাসলে আমাদেরকে মুসলমানই মনে হয় না। আবু যর গিফারি রাদিয়াল্লাহু আনহু বলতেছে, স্ত্রী রে, বিবি আমার কানবেন না। বলে কারণ কি? আমি কি করে আপনার জানাজা দিব? কে দাফন দিবে? কে কাফন পড়াবে? কোনো কাপড় নাই, এটা দিয়ে আপনার দাফন করার ব্যবস্থা করো। আবু যর গিফারি চোখের পানি ছেড়ে দিয়ে বলল, বিবি চিন্তা করিও না, আমার রাসূল, আমার মাশুক, আমার হাবিব নবীজির জবান থেকে শুনছি, নবী আমার জন্য দোয়া করে দিয়েছে আমি নির্জনেই থাকব, নির্জনে মারা যাব। আমার জানাজায় বহু মানুষ এসে আমার জানাজা দাফন কাফন করবে। চিৎকার মেরে জোরে বলবেন আল্লাহু আকবার। আল্লাহর রাসূলকে কি করে বিশ্বাস করতেন তারা? রাসূলের একটা কথাকে কিভাবে বিশ্বাস করতেন যে নবী বলে দিয়েছে? তুমি চিন্তা করো, তুমি টিলার উপরে উঠে দেখো দূর থেকে কোনো কাফেলা আসে কিনা। আমি তো একেবারে অসুস্থ হয়ে পড়ছি, আমার সময় বুঝি ঘনিয়ে আসছে। যদি কাফেলা আসে তাহলে বুঝবা আমি মারা যাব, আর যদি কাফেলা না আসে তাহলে বুঝবা এখনো হায়াত আছে।
একসাথে বলেন না সুবহানাল্লাহ। তেলের গাড়ি তেলে চলি, হাওয়ার গাড়ি হাওয়ায় উড়ে, বিনা তেলে চালায় গাড়ি নবী সুলাইমান। আমরা সেই মুসলমান, আমরা সেই মুসলমান। আবু জার গিফারি বললেন, দেখো কোনো কাফেলা আসে কিনা। আবু জার গিফারি দেখলেন, ওনার স্ত্রী টিলার উপরে দেখলেন, হ্যাঁ দূর থেকে একটা কাফেলার দৃশ্য দেখা যায়, একটা কাফেলা আসতেছে বহু মানুষ নিয়ে। আবু জার গিফারি স্ত্রী বললেন, স্বামী গো, দূরে লক্ষ্য করলাম, মনে হচ্ছে একটা কাফেলা দূর থেকে আসতেছে, অনেক মানুষ দেখলাম। আবু জার বলল, বিবি তাহলে ক্ষমা করে দিও, তোমার সঙ্গে নির্জনে নিভৃতে বহু বছর কাটিয়েছি, আমাকে ক্ষমা করে দিও। স্বামীর হক যেভাবে আদায় করার করতে পারি নাই, দুনিয়াতে হয়তো আর তোমার সঙ্গে আমার সাক্ষাৎ হবে না, কিন্তু পরপরে আল্লাহর জান্নাতে তোমার সঙ্গে আমার আবার দেখা হবে। একবার জোরে বলা যাবে কি মারহাবা। সেই কাফেলার যিনি প্রধান, তার নাম রাসূল করিমের সাহাবী হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু, যিনি এই উম্মতের সবচেয়ে বড় মুফতি সাহাবী ছিলেন। ওনার মতো এত বড় মুফতি কোনো মা কোনোদিন আর জন্ম দিতে পারে নাই। আল্লাহু আকবার, জোরে বলেন। সাহাবীদের মধ্যে শ্রেষ্ঠ বড় মুফতি, নবীর পরে এত বড় মুফতি সাহাবী কোনো মা কোনোদিন কোনো সন্তান জন্ম দিতে পারে নাই, এত বড় মুফতি ছিলেন তিনি। তিনি আসতেছিলেন বিরাট বড় কাফেলা নিয়ে রাস্তা দিয়ে যাওয়ার সময় দেখলেন হযরত আবু যর গিফারি রাদিয়াল্লাহু আনহু ইন্তেকাল করেছেন। উনি দ্রুত গতিতে কাফন দাফন আনলেন এবং কবর খনন করলেন। বিরাট বড় সেই জামাত নিয়ে আবু যর গিফারির জানাজা নামাজের ইমামতি নবীর একজন মুফতি সাহাবী আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু আদায় করলেন। একবার জোরে বলা যাবে কি মারহাবা। থাকতে পাগলা হচ্ছে। আর কোন দরবার আসেনি? আচ্ছা ঠিক আছে। আল্লাহ, আচ্ছা এর একটু চা দিয়ে না, যে আমরা সিলেন দিছে মাইক স্যার, আর চা দরকার। আল্লাহু আকবার। শোনেন, আপনাদেরকে একটা কথা বলি, আল্লাহ কিন্তু মানুষের আনুগত্য চায়। বুঝতে পারছেন? আনুগত্য বুঝছেন? আল্লাহ বান্দার কাছ থেকে প্রেম চায়, ভালোবাসা। যদি দিতে পারেন তো মকবুল হয়ে যাবে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ভালোবাসা চাইতেন। সাহাবায়ে কেরাম রসুল ছাড়া কিচ্ছু বুঝতেন না। সাহাবীদের পুরা জিন্দেগি ছিল রসুলকে কেন্দ্র করে, নবীকে কেন্দ্র করে। একসাথে বলবেন আল্লাহু আকবার। রসুলকে কেন্দ্র করেছিল। আবু যর গিফারি একটা কথার উপরে কতটা ইয়াকিন বিশ্বাস রাসূল করিমের উপরে। বিবি চিন্তা করিও না, আমার জানা যায় বহু মানুষ আসবে, আমার রসুল বলে গেছে। একসাথে বলতেন আল্লাহু আকবার। আলী রাদিয়াল্লাহু আনহু শহীদ করছে কি? তার নাম ছিল আব্দুর রহমান মুলজিম খারিজি। নাম কি ছিল? আব্দুর রহমান। এটা কি খ্রিস্টানের নাম না মুসলমানের নাম? চিন্তা করেন তো, মুসলিম।
হযরত আলী রাদিয়াল্লাহু আনহু নামাজরত অবস্থায় ওনাকে ছুরির আঘাত করা হলো কর্ণের গোড়ায়। এইখানে একটা ছুরির আঘাত ভিতরে ঢোর হয়ে একবারে এতটাই আঘাত ছিল যে এই রক্তটা আর বুঝাইতে পারে নাই। 3 দিন পর্যন্ত এই রক্তক্ষরণে ওনার শুভ্র দাড়ি, কিছু দাড়ি পেকে গিয়েছিল, লাল রক্তে রঞ্চিত হতে লাগলো। রাসূল করিম বহু বছর আগে বলেছিলেন, আলী তুমি ততক্ষণ পর্যন্ত মৃত্যু বরণ করবে না যতক্ষণ পর্যন্ত শত্রুর খঞ্জরে তোমার শুভ্র দাড়ি রঞ্চিত না হবে। আল্লাহ রাসূল আগে বলছিল তোমার ইন্তেকাল হবে, ওইভাবে তোমার রক্তে তোমার দাড়ি ভিজে যাবে, লাল হয়ে যাবে। কোন এক যুদ্ধ থেকে ফিরে আসতেছিলেন আলী এবং তার গোলাম, সফর সঙ্গী একসাথে। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা অসুস্থ হয়ে পড়লেন। এলাকাটা খ্রিস্টান এলাকা ছিল, খ্রিস্টান এলাকা। হযরত আলী রাদিয়াল্লাহু আনহু অসুস্থ হয়ে পড়লেন। তো সফর সঙ্গী সাথী বলতেছে, আমিরুল মুমিনিন আপনি এইভাবে অসুস্থ হয়ে পড়লেন, এখন এই কঠিন মুহূর্তে আপনার কে জানাজা পড়বে যদি মারা যান, কে দাফন কাফন করবে? এটা একটা বিধর্মী এলাকা, কোথায় পাবো আপনার এই সামানা, কি করব আমি? হযরত আলী বললেন, চিন্তা করিও না, আমার রাসূল বলছেন আমার ইন্তেকাল হবে, আমার রক্তে আমার দাড়ি রঞ্চিত হবে, এই পরিস্থিতি না আসা পর্যন্ত আমি মৃত্যু হবে না, আমার এই অসুস্থতা আমার মরণ হবে না, চিন্তা করিও না, আল্লাহ রোগ শেফা করে দেবে। ঠিক তাই হলো। সাহাবীদের ইয়াকিন কি ছিল রাসূলের উপর, কি জটিল ইয়াকিন সাহাবীদের রাসূল করিমের উপরে ছিল। আল্লাহু আকবার। এজন্য আসহাবী কান নুজুম ইহতাদাইতুম ইহতাদাইতুম, সাহাবীর আকাশের নক্ষত্র তুল্য, একজনের ইত্তেবা করলে হেদায়েত পেয়ে যাব। আমিনু, কোরআন বলতেছে কামা আমানান নাস, আমার নবী সাহাবীদের মতোই তোমরা ঈমান আনয়ন করো। একসাথে জোরে বলা যাবে না মারহাবা? এই যে মাদ্রাসা কেন, কিসের জন্য, কেন করবেন এই মাদ্রাসাটা, কারণটা কি? মাদ্রাসাটাকে ভালোবাসলে কি লাভ হবে? ওয়াজ আমার শেষ, দূরে যারা আছেন ভিতরে চলে আসেন, আমরা দোয়া করে তাবারক দিয়ে দেব। এই যে সিরাজিয়া মাদ্রাসা, এই মাদ্রাসাটা কেন, কি জন্য মাদ্রাসাটাকে আমরা মহাব্বত করব, এর একটা কথা এবং ঘটনা আপনাদেরকে শোনাই। পৃথিবী বিখ্যাত একজন বাদশা ছিলেন, তার নাম সুলতান মাহমুদ গজনবী। গজনি হচ্ছে বর্তমান আফগানিস্তানের রাজধানী কাবুল। এই আফগানিস্তান, উজবেকিস্তান, তাজিকিস্তান, তুর্কমেনিস্তান, আজারবাইজান, তুর্কিস্তান, ইরান, এই কিরগিজস্তান, এই পুরা অঞ্চলটাকে একটা সময়ে একটা বৃহৎ অংশ মিলেছিল গজনি সাম্রাজ্য। এই গজনির অধিপতি ছিলেন সুলতান মাহমুদ গজনবী, কিন্তু বড় আমানতওয়ালা এবং আল্লাহওয়ালা রসুলের আশিক একজন বাদশা ছিলেন, খুব আশিকের রসুল ছিলেন। বলে হুজুর আপনি তারে আশিকের রসুল বললেন কেন? একটা কারণে বলতেছি, ওনার একজন গোলাম ছিল নাম আয়াজ, খুবই বিশ্বস্ত গোলাম। পৃথিবী এক পাশে আর আয়াজের মালিক ছিল আর এক পাশে। আর সুলতান মাহমুদ গজনবী আয়াজকে এতটা ভালোবাসতেন যে পৃথিবী যদি এক পাশে থাকতো, আয়াজ যদি আর এক পাশে থাকতো, তো সুলতান মাহমুদ আয়াজের কথাকে মেনে নিতেন। এত বিশ্বস্ত ছিল, এত বড় আমানতওয়ালা গোলাম ছিল তার। আয়াজ একদিন বলতেছে, মালিক আমি তো বৃদ্ধ হয়ে গেছি, আমার একটা ছেলে আছে, ছেলেটাকে আপনার কর্মচারী বানাইতে চাই, পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট করতে চাই, আগের ভাষায় গোলাম বানাইতে চাই। তো সুলতান বলতেছে ঠিক আছে দাও। তো ছেলের গোলাম বানাই দিছে। বহুদিন পার হইছে, একদিন ছেলে বাড়ি এসে কয়, বাবা আপনার প্রতি কি সুলতান বেজার? বলে কারণ কি, কেন বেজার হবে? বলে বাবা একটা দিনের জন্য আমাকে নাম ধরে ডাকে না, শুধু বলে আয়াজের বেটা, আয়াজের বেটা, কারণটা কি জিজ্ঞাসা করবেন? মনিব কি বেজার নাকি?
আয়াজ খুব বিশ্বস্ত, দৌড়ায় চলে গেছে, যাইয়া বলতেছে মালিক আপনি কি আমার উপরে বেজার নি? বলে কেন গোলাম? আয়াজ বলো, পৃথিবী একদিকে আয়াজ অন্যদিকে, তোমাকে এত পরিমাণে ভালোবাসি আমি আয়াজ, আজকে এই কথা কেন রে আয়াজ বলবি? আয়াজ ডাক দেখে মালিক ছেলের গোলাম বানাইলাম, ও আমার মতোই বিশ্বস্ত, মালিক একটা দিনের জন্য তারা নাম ধরে ডাকেন না, কারণ কি? আপনি কি আমার উপর বেজার না ছেলের উপরে বেজার? সুলতান ডাক দে বলতেছে আয়াজ তোর ছেলের নাম কি? বলে আমার ছেলের নাম মুহাম্মদ। আয়াজ রে বল আমার নবীর নাম কি? বলে আমার নবীর নাম তো মুহাম্মদ। বলে বেটা রে তোর ছেলের নাম কি করে আমি নাম ধরে ধরে ডাকবো? ওই নামটা তো আমার রসুলের নাম, আমি বারে বারে যদি হে মুহাম্মদ বলে বলে ডাকি আমার নবীর নামের ইজ্জত নষ্ট হয়ে যায়, আমার নবীর দরবারে না জানি বিয়াদবি হয়ে যায়। আর আমি গোলাম সুলতান মাহমুদ গজনবী দরবারে মুস্তাফার গোলাম, গোলাম কি করে মনিবের সাথে বিয়াদবি করবে? পৃথিবী ধ্বংস হয়ে যাবে, আমি সুলতান মাহমুদ গজনবী নবীর সাথে বেয়াদবি করতে পারবো না। একবার জোরে বলা যাবে আল্লাহু আকবার। এরা মুসলমান ছিল, কি সূক্ষ্ম চিন্তা, আপনি একটু চিন্তা করেন তো, কি সূক্ষ্ম চিন্তা। এই সুলতান মাহমুদ গজনবী উনি সারা রাত্র ঘুরে 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 দেখতেন কে খায় কে খায় না, কে ঘুমায় কে ঘুমায় না। সুলতান মাহমুদ ঘুরতে 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 একটা বাজারে গেলেন, বাজারে যা দেখলেন একটা বাজারের দোকানদারের একটা প্রদীপ জ্বলতেছে, এই প্রদীপের পাশে বসে বসে একজন তলবে আলেম কিতাব পড়তেছে। সুলতান মাহমুদ ছদ্মবেশ ধরে জিজ্ঞেস করলেন বেটারে তুমি যে কিতাব পড়ো প্রদীপের পাশে বসে, তোমার কি নিজের কোনো প্রদীপ নাই? বলে কে গো আপনি? আমি মাদ্রাসায় পড়ি, গরিব মানুষ, আমার আব্বা নাই, আমি এতিম, কে আমাকে প্রদীপ কিনে দেবে? এই জন্য এই দোকানের প্রদীপের পাশে বসে বসে আমি কিতাব পড়তেছি। সুলতান মাহমুদের হাতের মধ্যে স্বর্ণের প্রদীপ, ওই প্রদীপের হাতলটা স্বর্ণ দিয়ে বানানো। সুলতান মাহমুদ মনে মনে চিন্তা করে রব কিয়ামতের মাঠে কি জবাব দিব আমি, যেই দিন রসুলের সামনে আমি দাঁড়াবো। আল্লাহর নবী যদি জিজ্ঞেস করে সুলতান মাহমুদ তোমার প্রাসাদের প্রদীপ ছিল স্বর্ণ দিয়ে বানানো, আর আমার তলবে এলে ব্যাখ্যা কি? আচ্ছা, আমার একটা আলোচনা ইদানিং একটু হয়েছে, একটা মাহফিলে আমি ওয়াজ করতে করতে বলে ফেলছিলাম ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আলোচনাটা ছিল তাহাজ্জুদ সংক্রান্ত, ইবাদত সংক্রান্ত। আল্লাহ রসুল অধিক পরিমাণে ইবাদত করতেন রাত জেগে জেগে। তো আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আয়েশা রাদিয়াল্লাহু আনহা একদিন বলতেছেন ইয়া রাসূলুল্লাহ আপনার আগের গুনাহ নাই পরের গুনাহ নাই, তাহলে আপনি এত রাত জেগে জেগে ইবাদত কেন করেন? কিন্তু এখানে আগের গুনাহ নাই পরের গুনাহ নাই, কিন্তু আমি বলে ফেলছি আগের গুনাহ মাফ পরের গুনাহ মাফ, মানে মুখ থেকে বেরোয় গেছে। রসুলের কোনো গুনাহ, কথা কন না কেন, নবীর কোনো গুনাহ, তো গুনাহ যেহেতু নাই তো মাফের তো কোনো প্রশ্ন আসে না, কি কথা ঠিক কিনা? এটা মুখ থেকে ওই সময় বের হয়ে গেছে। অত্যধিক আলোচনার একটা পর্যায়ে হতে পারে, এটার জন্য আল্লাহ এবং তার রসুলের কাছে ক্ষমা চাই, আল্লাহ এবং তার রসুল যেন আমাকে ক্ষমা করে দেয়। আমি ইচ্ছা করে বলিনি, এটা শব্দটা বের হয়ে গেছে। আল্লাহ রসুলের আগেও গুনাহ নাই পরের গুনাহ নাই। আম্মাজান আয়েশার বক্তব্যটা ছিল এরকম যে ইয়া রাসূলুল্লাহ, অর্থটা এরকম হবে, তাবিল ব্যাখ্যা, যে ইয়া রাসূলুল্লাহ আপনার আগেরও গুনাহ নাই পরেও গুনাহ নাই, অর্থাৎ আপনি মাসুম বেগুনাহ। যেমন সাহাবী হযরত হাসান বিন সাবিত রাদিয়াল্লাহু আনহু কবিতার ছন্দে বলতেন ইন্নাকা উলিতা মুবাররান মিন কুল্লি আইব কাআন্নাকা খুলিকতা কামা তাশা। চিৎকার মেরে জোরে বলেন না ইয়া রাসূলুল্লাহ। হাসান বিন সাবিত সাহাবীদেরকে সামনে নিয়ে মসজিদে নববীর
মিম্বার শরীফে দাঁড়ায় বলতেন ইন্নাকা উলিত্তা মুবাররান মিন কুল্লি আইব। নবী গো, আপনার পবিত্র জন্ম আগে পরে কোনো আইব নাই। কে পৃথিবীর মধ্যে পাঠিয়েছি আপনি আমার আয়াতসমূহ তেলাওয়াত করে শোনাবেন। ওয়ায়ুযাক্কিকুম, আর উম্মতকে আপনি পবিত্র বানাবেন। একবার জোরে বলা যাবে কি মারহাবা? আচ্ছা বলেন, পানি দিয়ে ওযু হয় ঠিক কিনা? পানি দিয়ে কি হয়? ওযু হয়। ওই পানির ভিতরে যদি এক জগ পানির ভিতরে যদি আপনি পেশাব ছেড়ে দেন, পানিটা নাপাক হয়ে গেল। নাপাক পানি দিয়ে ওযু করলে কি ওযু হবে? কথা কন না কেন, হবে? ওযু করেন কিসের জন্য? পাক হওয়ার জন্য। তার মানে নাপাক পানি দিয়ে ওযু করলে যেমন পাক হয় না, আমার নবী ছিল পাক, এই জন্য উম্মতরে পাক বানানোর জন্য আল্লাহ তারে পাঠাইছে, ঠিক কিনা? এই জন্য আল্লাহর নবীর আগে পরে কোনো গুনাহ নাই, কোনো ত্রুটি নাই, কোনো খাতা নাই। আল্লাহর কোরআন আরো বলল মাইয়ুতির রাসূলা ফাকাদ আতা আল্লাহ। নবীর ইত্তেবা হলে আল্লাহর ইত্তেবা হয়ে যায়, যার ইত্তেবা হলে আল্লাহর ইত্তেবা হয়ে যায়। অতএব সেই নবীর জীবনে কোনো ভুল নাই, নবীর জীবনে কোনো গুনাহ নাই। কথা কন না কে, ঠিক কিনা? নবীর জীবনে কোনো গুনাহ নাই। তো আলোচনাটা ছিল যে ইয়া রাসূলুল্লাহ আপনার আগে পরে কোনো গুনাহ নাই, এটা হলো তাবিলি ব্যাখ্যা। কিন্তু আমার মুখ থেকে বলতে বলতে চলে গেছে যে হুজুর আপনার আগে পরে গুনাহ মাফ। এই জন্য এটা একটা ভুল আর কি হইতে পারে, কিন্তু আমার অন্তরের আকীদা এটা না, অন্তরের কথা ছিল না, এটা মুখের কথা বের হয়ে গেছে আর কি, অন্তরের কথা না। তো যা হোক, আল্লাহ পাক যেন ক্ষমা করেন এবং আল্লাহ রসুলও যেন ক্ষমা করে দেন। কারণ দরবারে মুস্তফা এখানে ত্রুটি হলে জীবনের সব শেষ। আল্লাহু আকবার। দরবারে মুস্তফাতে ত্রুটি হলে জীবনের সব শেষ। রসুলের ভুল ধরার মতো যোগ্যতা আমাদের আছে? হাই হাই হাই, সর্বনাশ, জিন্দিগি বরবাদ হয়ে যাবে। আল্লাহ রসুলের পুরা জিন্দিগিটাই ছিল আইব মুক্ত, যার কারণে আল্লাহর কোরআন সাক্ষ্য দিয়েছে ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। আপনার চরিত্র মহান, মহান। আল্লাহর জবানে রসুলের চরিত্র মহান, তার মানে একবারে কলঙ্ক মুক্ত, নিষ্পাপ, আইব মুক্ত, খাতা মুক্ত, দোষ মুক্ত। জিন্দিগির পুরাটাই নবী পবিত্র, পাক এবং সাফ। এই জন্য আল্লাহ তার রসুলকে, উম্মতকে পবিত্র বানানোর জন্য দুনিয়াতে পাঠিয়েছে। একসাথে বলা যাবে আল্লাহু আকবার। আল্লাহ আমাদের প্রত্যেকেরই আকাইদে আহলে সুন্নাতুল জামাতে মঞ্জুর করুক, বলেন আমিন। এসেছেন যত নবী সকলের ইমাম, সালাম নবী তোমায় হাজারো সালাম, ইয়া নবী সালাম।